আপনাদের আর কোনো প্রকার কোনো মামা খালু চাচার সুপারিশের প্রয়োজন পড়বে না। নিজ যোগ্যতায় শ্রম অধিদপ্তরের বড় একটা নিয়োগ দিয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করুন। আপনি ঘরে বসে কিভাবে আপনার এই শ্রম অধিদপ্তরের বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে এখানে আপনি আবেদন করতে পারবেন সেসব বিষয়ে আমরা কথা বলবো বা আপনাকে A to Z দেখাবো। তো চলুন দেরি না করে চলে যায় আমাদের কম্পিউটার ডিসপ্লেতে। তো এখন চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার ডিসপ্লেতে। তো ওই ডিসপ্লেতে আসার পরে আমরা যেটা করবো, আমাদের যে কোনো একটা ক্রোম ব্রাউজারে আমরা ঢুকবো। ক্রোম ব্রাউজারে ঢুকলে আমরা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট যেটা আছে, আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ইউটিউবে দিয়ে দিচ্ছি। তো সেইখানে গেলে আপনি হচ্ছে দেখতে পারবেন যে একটা হচ্ছে সার্কুলার শো করতেছে, শ্রম অধিদপ্তর, ডিপার্টমেন্ট অফ লেবার 2026 নিয়োগ বিজ্ঞপ্তি। 18 ফেব্রুয়ারি 2026 তারিখে দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়। মোট 69 জনকে 13 ক্যাটাগরিতে আমাদের স্থায়ীভাবে নিয়োগ দিবে শ্রম অধিদপ্তর। তো এইটা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ যে 13টা ক্যাটাগরিতে প্রায় 69 জন নিয়োগ পেতে যাচ্ছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বা হচ্ছে আপনার এই শ্রম অধিদপ্তরে আপনাকে নিয়োগ, আপনি যখন পরীক্ষা দিবেন, এই পরীক্ষা দেওয়ার জন্য আপনার যোগ্যতা বা শর্তাবলী যা যা থাকা লাগবে। তো শিক্ষাগত যোগ্যতা সর্বপ্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে জিএসসি সমমানন অথবা এসএসসি অথবা এইচএসসি অথবা নার্সিং ডিপ্লোমা, এইসব বিষয়ে যাদের হচ্ছে ডিগ্রি স্নাতক হয়েছে তারা সচরাচর আর কি এখানে হচ্ছে আবেদন করতে পারে। বয়স সীমার যদি কথা বলি তো সেটা হচ্ছে কি 1 ফেব্রুয়ারি 2026 তারিখ হচ্ছে 18 বছর থেকে সর্বোচ্চ 32 বছর হতে হবে। অর্থাৎ আপনার বয়স যদি 32-এর উপরে হয়ে যায় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। আবার অন্যদিকে যদি আপনি 17 বছরের হয়ে থাকেন তাও আপনি আবেদন করতে পারবেন না। অভিজ্ঞতা এইসব যে সকল পদবিতে আপনার আবেদন করার সুযোগ রয়েছে সেখানে অভিজ্ঞতা না থাকলেও চলবে। আর জেলা যোগ্যতা, এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তার মানে আপনি বাংলাদেশের নাগরিক হলেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনার আর কোনো মানে আপনি কোন জেলা থেকে আবেদন করতে এই ধরনের কোনো কোঠা বা বিশেষায়িত নাই। জাতীয়তা প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনি যদি বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন আপনি আবেদন করতে পারবেন না। তো এরপরে আমরা সরাসরি চলে যাই আমাদের যে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির যে ছবিটা বা যেখানে হচ্ছে একদম নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। তো সেখানে যদি আমরা যাই গিয়ে দেখতে পাবো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর প্রশাসন শাখা। এখানে হচ্ছে কি www.dol.government.bd, এইখানে আপনি আবেদন করবেন বা এই ওয়েবসাইটটা আপনার লাগবে। এই ওয়েবসাইটে গেলে আপনি কর্মসংস্থান ওয়েবসাইটে চলে যাবেন। তো এইখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা হচ্ছে আপনার মেইন যে সার্কুলার। এই 13টা হচ্ছে এই সার্কুলারে রয়েছে, এই 13টা পদ, এই পদগুলোতে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন সকল জেলা এখানে দেওয়া আছে। তো আমরা যদি সর্বোপরি দেখি পদের সংখ্যা দেওয়া আছে, এখানে পদের নাম দেওয়া আছে, বিদ্যমান নিয়োগ বিধি অনুযায়ী যোগ্যতা দেওয়া আছে। তো এইখানে আপনি যদি দেখেন যে এইখানে আপনি কোন পদের জন্য আবেদন করতে চাচ্ছেন, যদি আমি দেখি তো যে হিসাব রক্ষক পদ, গ্রেডও দেওয়া আছে এইখানে, স্কেলও দেওয়া আছে এইখানে, যে আপনি যখন নতুন চাকরিতে ঢুকবেন তখন আপনার বেতন কত স্কেল থেকে শুরু হবে সেইসব বিষয়ে এখানে স্কেল দেওয়া আছে, গ্রেড দেওয়া আছে, আপনি কত গ্রেডের চাকরিটা করতেছেন। তার পাশাপাশি পদ দেওয়া আছে, যেমন এই যে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে গ্রেড দেওয়া হচ্ছে 13, স্কেল হচ্ছে 11,000 থেকে শুরু, 26,590 শেষ, পদ সংখ্যা একটি। এবং এইখানে কি কি যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার প্রয়োজন। তারপরে কি লাগবে? তারপর লাগবে আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি শব্দে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার পরীক্ষা, লিখিত পরীক্ষা দেওয়ার পরে আপনার ভাইবার আগে এখানে হচ্ছে আপনার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আপনাকে প্রতি মিনিটে ইংলিশ 80 শব্দ এবং বাংলা 50 শব্দ গতি সম্পন্ন সহ লিখতে হবে। যদি আপনি এটাতে উত্তীর্ণ হতে পারেন তখন হচ্ছে আপনার চাকরিটা ইনশাল্লাহ কনফার্ম হলে হতে পারে। এরপরে আরো যেগুলো রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা 14 গ্রেডের। তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান, তারপর লাইব্রেরি সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, এটা হচ্ছে গ্রেড 14। এখানে হচ্ছে কি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। তারপর অডিও ভিজুয়াল অপারেটর, ফার্মাসিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, নার্স, ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, পরিচ্ছন্নতা কর্মী, আয়া। এই হচ্ছে 13টা পদ। এখন কথা হচ্ছে আপনি এই 13টা পদে কিভাবে আবেদন করবেন। এইখানে দেখেন আবেদনের নিচে এখানে লেখাই রয়েছে যে কিভাবে শর্তাবলী গুলো রয়েছে, আপনি কিভাবে কিভাবে আবেদন করবেন। তো সর্বপ্রথমে এইখানে চলে যায় আবেদনের শর্তাবলী। আবেদন শর্তাবলীর নিচে এই যে আমরা যদি একটু ডিপে যাই, ক্রমিক নং 1 2 3, বর্ণিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলতা হবে।
আহ, 1, 2, 3 এই 3টা পদের জন্য আপনার বয়স 40 বছর পর্যন্ত শিথিলতা প্রয়োজন করতে পারবে সরকার। এরপরে হচ্ছে বিভাগীয় প্রার্থী বলতে বুঝবে যে সকল প্রার্থী শ্রম অধিদপ্তরে কর্মরত রয়েছেন এবং তাদের মধ্যে চাকরিকাল ন্যূনতম 2 বছর সম্পন্ন হয়েছে। এটা হচ্ছে কি বিভাগীয় প্রার্থী, মানে অর্থাৎ কি যারা হচ্ছে শ্রম অধিদপ্তরে আগে থেকে চাকরি করেন তাদের জন্য। এরপরে মৌখিক পরীক্ষায় নিম্ন বর্ণিত কাগজ সনদপত্রগুলো মূল কপি সঙ্গে আনতে হবে। তো কাগজগুলো আপনার কি কি সব সময় সাথে থাকতে হবে মৌখিক পরীক্ষার সময়, সেটা হচ্ছে কি যোগ্যতা সম্পর্কিত সকল মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ যদি থাকে এর কপি, ন্যূনতম নবম গ্রেডের গ্যাজেট কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। অর্থাৎ এটা হচ্ছে কি আপনাদের এলাকায় যে হচ্ছে গ্যাজেট কর্তৃক যে হচ্ছে আপনার কর্মকর্তা রয়েছেন, যারা হচ্ছে নবম গ্রেডের গ্যাজেট পেয়েছেন, এটা হচ্ছে কি মানে বিশেষ ক্যাডার আপনি ধরতে পারেন। তাদের দিয়ে আপনার হচ্ছে চারিত্রিক সনদপত্রটা হচ্ছে সত্যায়িত করে নেবেন। এরপর হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, এগুলো লাগবে। তারপরে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, এগুলো মাস্ট বি থাকা লাগবে। এরপরে হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা মাতা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট উপযুক্ত কর্তব্য স্বাক্ষরিত পুরস্কৃত এর ফটোকপি, প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পদবী ও নামের সিল সহ। অর্থাৎ আপনার বাবা বা দাদা যদি কেউ যদি আপনার এখানে যত সম্ভব বাবা দাদা তো যেতে পারবেন না, আপনার পিতামাতা যদি পিতামাতার দুজনের একজন যদি আপনার মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, তাহলে তার মুক্তিযোদ্ধার কাগজের যে সার্টিফিকেট সেই তাহলে তার কাগজের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত থাকতে হবে এবং সাথে যে সত্যায়িত করছেন তার পদবী এবং নামের স্লিপ থাকতে হবে। তো এরপর আসে আপনি কিভাবে আবেদন করবেন। তো এই আবেদনের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যেখান থেকে আমি আপনাদের আবেদন করে দিতে পারবো খুব সহজে। তাছাড়াও যদি আপনি নিজে নিজে আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে যে ওয়েবসাইট যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ঢুকবেন। ঢোকার পরে অনলাইনে আবেদনপত্র যেভাবে কার্যক্রম, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন। তো ওইখানে গিয়ে সর্বপ্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে কি যে আপনার যে পরীক্ষার ফিটা আপনি জমা দিবেন, এটা শুরু কবে শুরু হচ্ছে 23 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে এবং শেষ সময় হচ্ছে মার্চের 15 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এর ভিতরে আপনার আবেদনপত্র নিতে হবে। আমি হাবি যাবি এইগুলা অনেক কথা। তো আপনারা যারা হচ্ছে আবেদন করতে চান, যদি আপনারা নিজেরা পারেন তো ভালো, আর যদি না পারেন আপনারা চাইলে আমার সাহায্য নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সকল প্রকার সাহায্য করতে পারবো। তো এই হচ্ছে বিশেষ করে আমাদের যে শ্রম অধিদপ্তরের যে বড় একটা সার্কুলার বেরোচ্ছে, এই সার্কুলার আশা করে যে আপনারা নিজের আবেদন করতে পারবেন। ইভেন আবেদন করেন আর নাই করেন, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কি নিজে প্রিপারেশনটা নেন, কারণ পরীক্ষা আপনি ভালো দিলে ইনশাল্লাহ এখানে চাকরি হবে। আর চাকরির জন্য এখন আর হয়তো আপনার কোনো প্রকার কোনো মামা খালু চাচার এগুলো সুপারিশ লাগবে না আশা করা যায়। ধন্যবাদ সবাইকে, আশা করি সাথে থাকবেন আমাদের নতুন কোনো ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।